আরে ত্রিপুরীও হয়নি, না দুর্গাপুজো হয়নি, না শবে বারাত হয়নি, না রামনবমী হয়নি, সবটাই হয়েছে, শুধু রাজনীতিকরণ হয়নি। এখন রাজনীতিকরণ হচ্ছে, এগুলো এই দিন দেখতে হচ্ছে। এগুলো একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে, বিজেপি তৃণমূল বাইনারি করার জন্য এগুলো সব চলছে, আর কিছুই নয় মনে হচ্ছে। গতকাল তুমি এই সাম্প্রদায়িক বিভাজনের বিষয় নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করার প্রস্তাবও দিয়েছো, কি বিষয়? এবং সেখানে দেখুন, একটা প্রসঙ্গে কোনো উঠেছিল যে রাজ্যে নাকি অনেক সমস্যা চলছে, হ্যান চলছে ত্যান চলছে, হিন্দু মুসলমান সব জায়গায় আক্রান্ত হচ্ছে, এই ধরনের অনেক কথা বলছে। কে বলছে হিন্দু আক্রান্ত, কে হচ্ছে মুসলমান আক্রান্ত হচ্ছে, এই নিয়ে বিতর্ক অনেক। আমি বলেছি যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যদি খবর পাওয়া যায়, সেখানে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বানাতে যাবে। ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে বিরোধী দলের বিধায়করা থাকবে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কারণ কেন আমরা বাংলাতে হিংসা পরিবেশ তৈরি করাতে যাবো? কেউ মুসলমান যদি অপরাধী হয় তাকে আড়াল করা যাবে না, হিন্দু অপরাধী হলে তাকেও আড়াল করা যাবে না। মসজিদ আক্রমণ হলে যেমন চিৎকার করতে হবে, মন্দির আক্রমণ হলেও একইভাবে চিৎকার করতে হবে। একটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শাসক দলের কোনো সমর্থন পেলে এই বিষয়ে? দেখুন, আমি যে কথা বলেছি, স্বাভাবিকভাবে অনেকের মনে কথাটা লেগেছে, কারণ শাসকের বিরুদ্ধেও তো বলছি। কে বলছে হিন্দুকে বাঁচাতে এসছে, কে বলছে মুসলমানকে বাঁচাতে এসছে। আমরা চাই মানুষ বাঁচুক। কয়েকজনের ভালো লেগেছে, তারা এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করছে।